মানিকগঞ্জের সিংগাইর থানায় হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা ও ভাঙচুর মামলায় শুনানির জন্য মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় পৃথক দুটি মামলায় পুলিশ ১২ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত দুটি মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আদালত থেকে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মমতাজকে লক্ষ্য করে ডিম ও নিক্ষেপ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন চিত্র দেখা যায়। পরে প্রিজন ভ্যান করে মমতাজকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। এর আগে সকাল 8:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে প্রিজন ভ্যানে পুলিশ মানিকগঞ্জের আদালতে নিয়ে আসে। বেলা 11টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুরে থানায় ভাঙচুর ও মারামারি মামলায় ৫ দিনের রিমান্ড শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বেলা 11:30টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক মোহাম্মদ আব্দুল নূরের আদালতে সিংগাইর থানার দায়ের করা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি মমতাজ বেগমকে আদালতে ওঠানোর সময় বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তি দাবিতে বিক্ষোভ করেন। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে রিমান্ড শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় মমতাজ বেগমের উপর বিএনপির নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করে। ডেস্ক রিপোর্ট, সমযোগ।